এবার আমার বন্ধুরে হযরতে দাউদ পয়গম্বর আলাইহিস সালাম ওই বড় মহিলার চোখের পানি দেখিয়া মায়া কান্না বিজড়িত কণ্ঠ দেখে মায়ায় পড়ে গেল। দাউদ আলাইহিস সালাম বললেন, সন্তানটাকে তোমাকে আমি দিয়ে দিলাম। এইবার পাশেই বসা ছিল ছোট্ট সন্তান হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম। উনি ডাক দিয়ে বলতেছেন, বাবা হে আমার, বিচার কিন্তু ইনসাফ ভিত্তিক হয় নাই, ইনসাফ ভিত্তিক বিচার হয় নাই, এই বিচার কিন্তু এটা বৈষম্য হয়ে গেল। এবার যাও দাউদ আলাইহিস সালাম বলে, বেটা তুমি আমার ছেলে মানুষ আর আমি বাদশা নামদার, তোমার কি এই জ্ঞান আছে? এই জ্ঞান আছে, তুমি কি বিচারটা করে দিতে পারবে? হযরতে সুলাইমান ডাক দিয়ে বলে, বাবা হে আমার, যদি আপনি বিরক্ত বোধ না করেন এই বিচার সালিশ করার অনুমতি আমারে দেন, আমি ইনসাফ ভিত্তিক বিচার করে দিতে পারবো। একটু চিৎকার করে গন মারহাবা। কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে, গুদুবুহা শাহরুন রওয়াহুহা শাহরুন, সকাল আর বিকাল, সকালে এক মাস বিকালে এক মাস, একদিনে 2 মাসের পথ অতিক্রম করত, তার সিংহাসন বাতাস টেনে নিয়ে যেত। চিৎকার করে কোন মারহাবা। এত বড় সিংহাসন হযরত সুলাইমানকে দান করেছেন। একদিকে তিনি নবী আর একদিকে তিনি গোটা পৃথিবীর প্রধানমন্ত্রী। চিৎকার করে কোন মারহাবা। এই সুলাইমান কে? ওনার বাবার নাম ছিল হযরত দাউদ আলাইহিস সালাম, তিনিও পয়গম্বর, নবীর বেটা নবী, উনিও বাদশা। তবে উনি একটা ছোট একটা সাম্রাজ্য, ছোট একটা দেশের বাদশা ছিলেন। আর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক গোটা পৃথিবীটাই দান করলেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি দোয়াও করেছিলেন, আল্লাহ মুলকিল্লা ইয়ামবাগি, আমার পরে কেউ পায় নাই এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আমাকে দেন তো দেখি। আল্লাহ বলে, যা দিয়ে দিলাম। সাথে আমার হাতে যে আংটি আছে, সুলাইমানকে একটা আংটি দান করেছিলেন। এই আংটি হাতে দিতে দেরি গোটা পৃথিবী সব তার পাগল হয়ে যেত। আল্লাহু আকবার জোরে কর। সমস্ত মানুষ, মানব দানব জিন ভূত দেও পড়ি পিপিলিকা সবার ভাষা বুঝতে পারে এই আংটি দিলে পারে। আংটির ক্ষমতা, নবীদের নবুয়ত প্রমাণ করার জন্য আল্লাহ পাক এক একটা করে মুজিজা দেন। সুলাইমানকে আল্লাহ পাক আংটি দিয়েছে, এই আংটির ক্ষমতা এত, দিলে পারে সব হয়। তো উনি দাউদ আলাইহিস সালামের বেটা। দাউদ আলাইহিস সালামের কয়েকটা বেটা ছিল। দাউদ আলাইহিস সালামের ইতিহাসটা টানি, এরপরে সুলাইমান তখতে তাউসে বসা, গোটা পৃথিবীর সম্রাট। ওই জামানার 2টা বাদশা ছিল, একটার নাম তালুত আর একটার নাম জালুত। পিছনে ভাইরা বলেন তো দেখি, 2টা বাদশার নাম বললাম কি? তালুত, সরাসরি আল্লাহ কোরআনে এই 2টা বাদশার নাম করেছেন। তালুত ভালো, আর জালুত হচ্ছে স্বৈরাচারী। কথায় কথায় হুজুরদের ধরে খালি জেলখানা আর আয়না ঘরে। এরকম সন্ত্রাস পৃথিবীর জমিনে আছে না নাই? এই আছে খালি একজন কইলে, আপনারা মনে হয় বোঝেন নাই। আয়না ঘর আছে। হায় হায় হায়, আলেমদেরকে নিয়ে যায় জেলখানায় ভরে। এই কাজগুলি কাফেররা করত। ঠিক কিনা জোরে কর। সি সি সি, এই চরিত্র তো কব্বরে খালি বাটাম ছোড়ায় ফেলবে। সেই দাউদ আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, আর একদিকে বাদশা নামদার। কয়েকটা সন্তান হলো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যে, দাউদ পয়গম্বর, তোমাকে আমি আল্লাহ পাক বাদশাহিত্ব দান করব, তবে আমি ঘুরায়া ফিরায়া আমি মানুষকে আস্তে আস্তে প্রতিষ্ঠিত করি রে দাউদ। আমি তোমাকেও আমি আল্লাহ পাক বাদশাহিত্ব দান করব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, বাদশাহিত্ব এগুলি কি চায় পাওয়া যায় নাকি এগুলি কার দান? জোরে কয় না কার? তারেক রহমান বলতেছে আমি হব, ডাক্তার শফিক সাহেব বলতেছে আমি হব, আর জিন্দা শাহজালাল আল্লাহ মামুনুল হক বলতেছে আমি হব, চরমুনাই বলতেছে আমি হব। কেউ হতে পারবে না, আল্লাহ যারে বানাবে সেই হতে পারবে। চিল্লায় কোন ঠিক কিনা? তবে আমরা চাই কোরআনের শাসক হযরতে ওমরের মতো একজন শাসক। রাজি আছেন না নাই? এরকম একজন শাসক পাইলে কবরে যায় সুখ পাবো, শান্তি পাবো। চিন্তা করছেন? ওয়াজ নসিহত দেশে ভরে গেছে,
তাবলীগ অভাব নাই, মাদ্রাসা অভাব নাই, মসজিদের অভাব নাই, কিন্তু টাকা চুরি চামারি, রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশে পাচার করতেছে এরকম মানুষের অভাব নাই। এ হচ্ছে বাংলার ইতিহাস। চিল্লায় কোন ঠিক না বেঠে? চুরি করে করে যে চোর হচ্ছে জাহান্নামের আসামি হয়ে যাচ্ছে, কব্বরে গেলে ঠেকাবে তোমার কোন নেতায় কোন বাবায়। আর সমস্ত ওলির আল্লাহরা বলছে, নবীরা বলছে, আলেমরা বলতেছে খবরদার চুরির রাজনীতি করিস না, ভালো মানুষদেরকে বসায় দাও, তাহলে ভালো হয়ে গেলে কবরটা জান্নাত বানায় দিবে আমার আল্লাহ। চিল্লায় কোন ঠিক না ঠিক? এগুলো রাজনীতির ওয়াজ না, এগুলো পিওর কোরআনের ওয়াজ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এবার আমার বন্ধুরে, ওই জামানার ভিতরে দুইজন বাদশা, তালুত বাদশা ভালো আর জালুত স্বৈরাচারী আলেমদের মারে। তালুত চিন্তা করলো জমিনে যদি আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় তাহলে জালুত নামক স্বৈরাচারী বাদশারে দুনিয়ার জমিন থেকে বিদায় করা লাগবে। কি করা যায়? তালুত এবার ডাক দিয়ে বলতেছেন, সেনাপতিরা, সেনাবাহিনীরা এদিকে আসো। সব আসলো। তালুতের সেনাবাহিনীর সেনাপতি ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। চিৎকার করে কোন মারহাবা। হযরত দাউদ আলাইহিস সালাম তিনিও বসা, এরকম বসা জমজমা। বাদশা তো তালুত ডাকছে। এবার তালুত ডাক দিয়ে কয়, জালুত স্বৈরাচারী বাদশা, কারণে অকারণে মানুষদেরকে আয়না ঘরের মধ্যে ভরে, জেলখানার মধ্যে ভরে, মানুষ হত্যা করে। এই রাজনীতি এটা আমরা মানতে পারি না। কে আছো রে, তারে হত্যা করে দেয়া লাগবে। হত্যা করলে কি পুরস্কার হবে আমি তাও ঘোষণা করি। তালুত ডাক দিয়ে বলে, যদি কোনো মানুষ থাকো, জালুতকে হত্যা করে দেওয়ার মতো মানুষ থাকো, তাহলে আমার মেয়ে আছে, মেয়ের বিয়ে দিব তার সাথে, আর গোটা রাজ্যের অর্ধেক তার মালিক বানায় দিতাম। সুবহানাল্লাহ। কেউ দাঁড়ায় না। এত বড় সাহস! জালুত স্বৈরাচারী, এর বিরুদ্ধে কে দাঁড়াবে? হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি বিজয় বীর বাঘের পরিচয় দিলেন। নবীরা পৃথিবীর কাউকে ভয় করে না, ডরায় না, আল্লাহর ভয় ছাড়া। চিল্লায় কোন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। সত্যি বলছেন বলে, আপনার মেয়ে বিয়ে দিবেন? হ। অর্ধেক রাষ্ট্র পাবো? কয় হ। ঠিক আছে, আমি মারবো। যুদ্ধের ময়দানে চলে গেলেন। দাউদ আলাইহিস সালাম তাকে হত্যা করে ফেললেন। বিয়ে হয়ে গেল, অর্ধেক রাষ্ট্রের মালিক হয়ে গেল। কিছুদিন পরে লোকটা মারা গেলেন। দাউদ পয়গম্বর গোটা রাষ্ট্রের মালিক আমার আল্লাহ বানায় দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই দাউদ আলাইহিস সালাম এই তখতে দাউসের ভিতরে বসে আছে। এবার আমার বন্ধুরে, হঠাৎ করে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, দাউদ রে, তুমিও তো একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবা, তবে তোমার পরবর্তীকালীন কে সমাসীন হয়ে যাবে, বাদশা নামদার কে হবে, একটু ঠিক করা দরকার। এবার দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, তুমি বলে দাও আমি কাকে আমার পরবর্তী ক্ষমতাসীন বানায় দিব। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তোমার সন্তানদের মধ্যে যার মধ্যে ক্ষমতা বেশি এবং চালাক, চতুর, বেন বুদ্ধি, জ্ঞান, গরিমা, প্রখর, তীক্ষ্ণ, ধারালো, এমন একজন সন্তানটাকে তুমি পরবর্তী জামানার বাদশা নামদার বানায় দিবা। আমি কাকে এমন করে নির্বাচন করব, কিভাবে নির্বাচন করব আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, দাউদ রে, আমি তো তোমাকে একখানা নিয়ামত দান করেছিলাম। ওই নিয়ামতের নাম হলো কণ্ঠ। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীদের নবুয়ত প্রমাণ করার জন্য এক একটা করে মুজিজা দেওয়া হইতো। দাউদকে এমন কণ্ঠ দেওয়া হয়েছিল, ওই জামানায় খালি কণ্ঠের প্রতিযোগিতা, পারলে এইটার সাথে প্রতিযোগিতা লাগাও, পারলে এই শিল্পীর সাথে, এই গায়কের সাথে, এই নায়কের সাথে, মমতাজ পাগলি বেগমের সাথে, সাবিনা ইয়াসমিনের সাথে, এন্ডে কিশোরের সাথে। আল্লাহ বলে, আমি কণ্ঠের মুজিজা দিয়ে দাউদকে পাঠালাম। এমন কণ্ঠ দিলেন, 70 রকমের কণ্ঠের ঝনঝনানির আওয়াজে হযরতে দাউদ পৃথিবীর সব কণ্ঠকে অতিক্রম করে প্রমাণ করলেন আল্লাহর কণ্ঠের উপরে কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার। বাতাস বন্ধ হয়ে যেত, নদীর স্রোত স্তব্ধ হয়ে যেত। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কণ্ঠ দিলেন। জান্নাত, এই যে আপনারা কোরআন শোনার জন্য আসছেন, তৃপ্তি হয় না,
এই জামানার দাউদ পয়গম্বরের মতো একজন মানুষ বানাইছিলেন আমার আল্লাহ পাক হযরতে আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, বিশ্বনন্দিত কোরআনের মুফাসসির। চিল্লায় কোন ঠিক না বেঠে? এই জালামের বাচ্চারা দুনিয়ার জমিনের থাকতে দেয় নাই। আমি তো বলি আল্লামা সাইদিকে যদি এক পাল্লায় রাখা হয়, জুনায়েদ বাবুনগরী যদি এক পাল্লায় রাখা হয়, শাহ আহমদ শফি রহমাতুল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, চরমুনাই পীর সাহেবকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লামা মামুনুল হক সাহেবকে যদি এক পাল্লায় দেওয়া হয়, বাংলাদেশের জমিনে যত বড় বড় নেতারা আছেন, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীরা, গোষ্ঠী সূত্রা যত দল আছে, সব যদি এক পাল্লায় দেওয়া হয়, সাইদিয়া জুনায়েদ বাবুনগরী আল্লামা মামুনুল হক ফয়জুল করিম আহমদ শফিকে যদি আর এক পাল্লায় দিয়ে টান দেওয়া হয়, সারা পৃথিবীর নেতার চাইতে এই আলেমদের পাল্লা আমার আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? যদি কোন যে হুজুর প্রমাণ কি, এই দেখেন ডক্টর মিজানুর রহমান আজহারি, নাম শুনেছেন বাবাজিরা? কারা কারা শুনছেন একটু হাত তোলেন তো দেখি, যুবক ভাইরা। লিল্লাহি তাকবীর। উনি আসলে পরে কয় লাখ মানুষ হয়, ইজতেমার ময়দান হয়ে যায়। কয়টা নেতালি আসবেন, নিয়ে আসেন। কারে আপনি মামুনুল হক সাহেবের সাথে তুলনা করবেন? এরা যদি দুনিয়াবি দল করতো, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী বসে থাকতো, আপনারা চেনেনই না, অথচ এদেরকে নিয়ে আপনারা আয়না ঘরে দেন, জেলখানায় দেন। আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। ঠিক কি না বলেন? এগুলি করবেন, এগুলি কাফেরদের কাম, এগুলি ফেরাউনরা করছিল। আল্লাহ পাক সেই জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক বলবে, দাউদ তোমাকে যে কণ্ঠ দিছিলাম, আমার বান্দারে কণ্ঠ শুনে শুনে সাইদির মুখে, মিজানুর রহমান আজহারের মুখে, মামুনুল হক সাহেবের মুখে, ফয়জুল করিমের মুখে, বজলুর রশিদের মুখে, কুয়াকাটা হাফিজুর রহমান সিদ্দিকের মুখে শুনে শুনে মন ভরে নাই। তুমি মধুর কণ্ঠ দিয়ে জান্নাতবাসীরে কোরআন তিলাওয়াত করে মুগ্ধ বানাতে হবে। চিৎকার করে বলতে হবে মারহাবা। ওই জান্নাতে যেতে চাই কারা কারা? দু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যাবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। কেমন কণ্ঠ হবে? বিশেষ বক্তা দাউদ আলাইহিস সালাম, প্রধান বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সভাপতি থাকবে আমার আল্লাহ, স্টেজে থাকবে 1,24,000 পয়গম্বর, আর প্যান্ডেলে থাকবে গোটা পৃথিবীর আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা। চিৎকার করে বলেন মারহাবা। সেই দাউদ আলাইহিস সালাম কণ্ঠ দিয়া ওই জান্নাতের ভিতরে এত সুন্দর কণ্ঠ দিয়ে তিলাওয়াত করবেন, এবার তামাম জান্নাতবাসীরা সকলে পাগল হয়ে যাবে। আহারে এত সুন্দর কণ্ঠ, আমরা আরো শুনতে চাই, আমরা আরো শুনতে চাই, আমরা আরো শুনতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দাউদ রে, তোমাকে দুনিয়ার ইজ্জত দান করলাম, আমি জান্নাতের মধ্যে আমি আল্লাহ বিশেষ বক্তা বানায়া তোমাকে ইজ্জত দান করব। চিৎকার করে কোন মারহাবা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দাউদ রে, তুমি যখন মৃত্যুবরণ করবা, পরবর্তী শাসন ক্ষমতার মালিক কে হবে তুমি একটু নির্বাচন করো। দাউদ আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমি কি করে আমি নির্বাচন করব? এবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, দাউদ রে, তোমাকে আমি আল্লাহ একটা কুদরতি বাক্স দান করেছি, সিন্ধুক। এই সিন্ধুকটা তুমি গড়ায় দাও, গড়াইতে গড়াইতে সম্মুখ পানে চলে যাবে। এই সিন্ধুকের মধ্যে কি আছে, এই জিনিসটা তোমার সন্তানদের মধ্যে যে ব্যক্তি বলে দিতে পারবে, পরবর্তী জামানার শাসন ক্ষমতার মালিক বাদশাহ নামদার সেই বেচারাই হয়ে যাবে। এইবার চালাক, চতুর এবং প্রখর তীক্ষ্ণ মেধা, এটা প্রমাণ করার জন্য হযরত দাউদ আলাইহিস সালাম তিনি একখানা বাক্স ছেড়ে দিলেন, সিন্ধুকখানা ছেড়ে দিলেন, আর বলে দিলেন, বাবারা এদিকে আসো, সন্তানেরা কয়েকটা সন্তান এদিকে আসো, পরবর্তী জামানা আমি বাদশাহ কাকে বানাবো একটু পরীক্ষা হয়ে যাক। এইবার হযরতে দাউদ আলাইহিস সালাম যখন বললেন যে সিন্ধুকের মধ্যে কি আছে, যদি কোনো ব্যক্তি বলে দিতে পারো, সেই বেচারাকে আমি বাদশাহিত্ব রাজমুকুট পরায় দিব। চিৎকার করে কোন মারহাবা। সত্যি হ্যাঁ, বাক্সটা দেওয়া হয়েছে। এবার সব সন্তানরা আসছে, এক একজন এক একটা কয়, এইটা থাকতে পারে, এইটা আছে, এইটা আছে। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, বাবা আমি বলতে পারি। কি? এই টাঙ্কের মধ্যে, এই সিন্ধুকের মধ্যে একটা আংটি আছে,
খুলে দেখে আংটি আছে। সুবহানাল্লাহ, জোরে কর। আসলে যে আল্লাহ তাকে নবুয়ত দান করবে এবং বাদশাহিত্ব দান করবে, এই সেই আংটি তার মধ্যে পাওয়া গেল। কোন আংটি? মুজিজার আংটি। যে আংটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর দানব, মানব, ভূত, প্রেত, দেহ, দস্যু, পিপিলিকা সকলে কথা বোঝে আর সবাই তার খাদেমার গোলাম হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে কর। চিন্তা করছেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দাউদ রে, হে এই সুলাইমান বড় চমৎকার জ্ঞানী, কত বড় জ্ঞানী বান্দা ছিল। আমার বন্ধুরে, দাউদ পয়গম্বরের দরবারে দুইটা মহিলা চলে আসছে, বিচার করে দেন। কি বিচার করব? আমরা পাহাড়ের পাদদেশে ছিলাম, আলোচনা ভালো করে শুনবেন, তারা বুঝবেন না, আমি কিন্তু ওই দিকে যাব। আসলে গোটা দুনিয়ার বাদশা যে সুলাইমান পয়গম্বর ছিলেন, তিনিও দুনিয়ার জমিনে নাই। আমার আল্লাহ বলে, একদিকে নবুয়ত দিলাম আর একদিকে আমি নেতৃত্ব দান করলাম। আমার সুলাইমানের ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এই দিকে আমি চলে যাব, তবে একটু ভূমিকা স্বরূপ আপনারা বোঝার চেষ্টা করবেন। সারা দুনিয়ার বাদশাহিত্য কেমনি করে পরিচালনা করে, জ্ঞান গরিমা না থাকলে হয় না। কেমন জ্ঞান গরিমা ছিলেন আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়া আল্লামনাহু ফাফাহামনাহু, আমার সুলাইমানকে আমি আল্লাহ প্রখর মেধা দান করে দিয়েছিলাম। আল্লাহু আকবার, জোরে কর। আর একবার জোরে বলো তো দেখি, আল্লাহু আকবার। নারে তাকবীর। দুইটা মহিলা, একটা বড় একটা ছোট, পাহাড়ের পাদদেশে আছে। দুইটা ছেলে খেলাধুলা করে, বাঘ এসে একটা ছেলে নিয়ে চলে গেছে। বড় মহিলা ছেলেকে নিয়ে চলে গেল, ছোট মহিলা কাঁদতেছে, বড় মহিলাও কাঁদতেছে। দুইজনই বলে, যে বাচ্চা আছে এটা আমারই ছেলে। লেগে গেছে সিরাসিরি মারামারি। দাউদ আলাইহিস সালামের জামানায় চলে আসলো, তার কাছে আসলো বিচার নিয়ে। ও দাউদ, বিচার করে দেন। কি বিচার করব? বড় মহিলা বলে, এটা আমার ছেলে। ছোট মহিলাও বলে, আমার ছেলে। পেঁয়াজ বাইদে গেছে। এখন দাউদ আলাইহিস সালাম বললেন, কান্নাকাটি বেশি করে বড় মহিলা। আসলে বড় মহিলার ছেলেকেই বাগে নিয়ে চলে গেছে, অথচ বড় মহিলা বেশি কাঁদতেছে আর বলতেছে, এইটা এই ছেলেটাই আমার। দাউদ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, এখন ফয়সালা করি কিভাবে? এবার আমার বন্ধুরে, হযরতে দাউদ পয়গম্বর আলাইহিস সালাম ওই বড় মহিলার চোখের পানি দেখিয়া, মায়া কান্না বিজড়িত কণ্ঠ দেখে মায়ায় পড়ে গেল। দাউদ আলাইহিস সালাম বললেন, সন্তানটাকে তোমাকে আমি দিয়ে দিলাম। এইবার পাশেই বসা ছিল ছোট্ট সন্তান হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম। উনি ডাক দিয়ে বলতেছেন, বাবা হে আমার, বিচার কিন্তু ইনসাফ ভিত্তিক হয় নাই, ইনসাফ ভিত্তিক বিচার হয় নাই, এই বিচার কিন্তু এটা বৈষম্য হয়ে গেল। এবার যাও, দাউদ আলাইহিস সালাম বলে, বেটা তুমি আমার ছেলে মানুষ আর আমি বাদশা নামদার, তোমার কি এই জ্ঞান আছে? তো এই জ্ঞান আছে, তুমি কি বিচারটা করে দিতে পারবে? হযরতে সুলাইমান ডাক দিয়ে বলে, বাবা হে আমার, যদি আপনি বিরক্ত বোধ না করেন, এই বিচার সালিশ করার অনুমতি আমারে দেন, আমি ইনসাফ ভিত্তিক বিচার করে দিতে পারবো। একটু চিৎকার করে গন মারহাবা। আরেকবার জোরে কোন তো দেখি, মারহাবা। বাপ আসছে, বাপ রে, আমার বেটা ছোট মানুষ, এখনো নবীও হয় নাই, বাদশা পাই না, আর আমি বাদশা, আর একদিকে নবী। বিচার করলাম, আমার ছেলের কাছেই মনোভূত হয় না। এই সুলাইমান, তুমি কি বিচার করতে পারবে? বলে, হ্যাঁ আমি পারবো। তাহলে বিচার করো। দুইটা মহিলাকে ডাকলেন, এত কান্না, বড় মহিলায় বেশি কাঁদে, মনে হয় যে তাকে দিয়েই দেওয়া লাগে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কি করা লাগে বাবাজিরা? পিছনে ভাইরা কথা কয় না, কি করা লাগে? টাকা করা লাগে। দাও, সুলাইমান আলাইহিস সালাম কইলেন, এই জল্লাদের দিকে আসো। ছোট ছোট মহিলারই আসলে বাচ্চা, এ কসম করে একবার বড় মহিলার বাচ্চা বাগে নিয়ে গেছে, এই বাচ্চা বলে আমারই, ও কসম করে কাটে তিনবার, ও আরো পেঁয়াজ বেঁধে গেল। জল্লাদকে নিয়ে আসলো, জল্লাদ মশাই দিকে আসে, তরবারি উঁচু করো, ইনসাফের বিচার হবে। কি বিচার? দুইজনই কসম করে, দুইজনই দাবি করে, দুইজনই কান্নাকাটি করতেছে আর বলতেছে, এই ছেলে আমারই, এই ছেলে আমারই। তাহলে বিচার কিভাবে করবে? যেহেতু দুইজনই কাঁদে, দুইজনই দাবি করে, অতএব তরবারি দিয়ে দুই ভাগ করে, দুই টুকরা করে ছেলেকে দুই ভাগ করে দেওয়া।
এটাই হবে ইনসাফের বিচার। আসলে বাহ্য তো তাই মনে হয়, ঠিক না ব্যাটিক জোরে কোন? এই কথা শুনিয়া আসলে সুলাইমান কিন্তু এই চোর তালাশ করতেছে, কে ভণ্ড আর কে আসল, নকল মাও আসল মাও পার্থক্য করার জন্য এই পলিসি করছে। বড় মাও বুঝতে পারেন, এই বড় মহিলা বলতেছে হ্যাঁ হুজুর তাই করে, তাও এক বিচার করে দেন, ছেলে 2 ভাগ করে হলো বিচার করে 2 ভাগ করে হলো আমাকে 1 টুকরা দেন। আর ছোট মহিলা বলতেছে আল্লাহর দোয়াই লাগে আপনার পায়ে ধরি, ছেলেকে হত্যা করে নিয়ে, ছেলে আমার না, আমার ছেলে লাগবে না, ছেলে ওক দিয়ে দেন, তবে বিদায়ের সময় একটা বার মুখ আমাকে দেখার সুযোগ করে দেন। চিৎকার করে কোন মারহাবা। সুলাইমান সালাম বললেন সর্বনাশ, ছেলে 2 টুকরা করতে চায়, এটা আবার কয় নম্বরের মা? এটা আসল না, এটা নকল। চিল্লায় কোন ঠিক কিনা? তখন বললেন তুমি ভণ্ড, তুমি ভুয়া। সুলাইমানের এই ব্রেন প্রখরতা আল্লাহ বলে ফাফাহামনা, আমি সুলাইমানকে জ্ঞানের গভীরতা, আমি অনেক প্রজ্ঞা, অনেক জ্ঞানের মালিক বানায়া নবুয়াত দিলাম, এবং গোটা পৃথিবীর বাদশা আমার সুলাইমানকে আমি আল্লাহ দান করে দিলাম। চিৎকার করে কোন মারহাবা, আরেকবার জোরে কোন মারহাবা।